হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বং পিঙ্কি। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তো এটা সবাই জানে, এটা একটা হিন্দু ধর্মের সবথেকে ভালো পুজো হচ্ছে শীতলা পুজো। তো এইটাতে সবাই সবার বাড়ি পান্তা খায়, সব সবাই জানে এই পুজোটা আর কি। তো যাই হোক, আর আমাদের পাড়ার হচ্ছে আজকে, আর আমাদের এই পুজোটা কিন্তু ধুমধাম করে মানানো হয়, কারণ আমাদের মাটা হচ্ছে প্রচণ্ড জাগ্রত। তোমরা যদি এই মায়ের কাছে কিছু মনে মনে কামনা করো, তোমাদের আশা নিশ্চয়ই পূরণ হবে। আর হ্যাঁ, এই পুজোর সময় কিন্তু যে যেখান থেকে মানত করে না, অনেক দূর দূর থেকে সব মানত করে রাখে, আর এই দিনটাতে সব পুজো দেয়, ঠিক আছে। আর আমাদের যে খাদ্যমন্ত্রী রয়েছে, এনার সাথে এই মন্দিরের হাত রয়েছে। কারণ হচ্ছে এখানে কিন্তু এই পুজোর দিনকার অনেক আয়োজন করা হয়। মেলা সকাল থেকে এখন রাত অবধি 6-7 দিন ধরে মেলা বসানো হয়, ফাংশন হয়, যেরকম নাচ গান, তারপরে গাজন যাত্রা, সমস্ত সব কিছু। আর অনেক কিন্তু এখানে করানো হয়, এই যে গরমের টাইমে এখানে কিন্তু অনেক রয়েছে সুবিধা। এটাও হচ্ছে আমাদের ওই সরকার থেকে যেটা করা হয়েছে, প্রতিটা স্টল বসানো হয়, সব ঠান্ডা শরবত, থামস আপ, তারপর লস্যি সব দেওয়া হয়। আর আমি কিন্তু আজকে সকালবেলার ব্লগটা তোমরা দেখালাম, পুজো হচ্ছিল, কিন্তু মন্দিরে এতটাই পরিমাণে ভিড় ছিল আমি ঢুকতে পারিনি। তো সেটা তোমাদেরকে আমি সন্ধ্যেবেলায় দেখাবো। আর এই দেখো, আমিও একটু পুজোটা দেখে নিয়ে বেরিয়ে আসলাম, ওখানে একদম ক্যামেরা ধরতে পারিনি আমি। তো এবারে আমি কিন্তু বাড়ির দিকে চলে যাবো, আর কথা না বাড়ি, আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আমি দেখা করবো। তো এই যে আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে আসছি। তো চলো এবার সন্ধ্যেবেলা রেডিও দেখা হচ্ছে। আমরা তো দেখতেই পারলে সকালবেলা পুজোটা সব দেখতে গেছিলাম, গন্ডি মন্ডি কাটছিল। তো এবার আমরা সন্ধ্যেবেলা কিন্তু এবার আমরা যাবো আরও পুজো, এখন সন্ধ্যেবেলার পুজোটা হবে, আরতিটা। তো এটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর মেলা বসেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কিন্তু কন্টিনিউ দেখতে হবে। আর আমি রেডি হয়েই নিচ্ছি, যা গরম পড়েছে এই হালকাটাই আমি মনে করলাম খুব বেটার হবে। তো চলো, তা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে যাবে। তো তুমি যাবে? তুমি যাবে? তো চলো, বলো চলো, বলো ঈশা, বলো চলো, এখানে বলো হাই, আমার হাই বলো গাইস। হ্যাঁ হ্যাঁ, নাম চলো, চল চল তাড়াতাড়ি চল, যেতে হবে। তো আমরা বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি। চারিদিকে দেখো কত পুরোটা জুড়ে মেলা কিন্তু বসানো হয়, পুরো মন্দির অবধি। আর তোমাদেরকে আমি তখনই বললাম, সব কিছুই কিন্তু অনেক ধুমধাম করে হয় কিন্তু। আর হ্যাঁ, আজকে কিন্তু পুজো তো সকালে হয়ে গেছে, সন্ধ্যে আরতি হবে, কিন্তু জাস্ট আমি একটু লেট করে ফেলেছিলাম, আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর যাই হোক, কিছু মনে করে এদিকে দেখো বাচ্চাদের দোলনা অনেকটাই, আর খুব এনজয় করেছি কিন্তু আমি। আর আজকে কিন্তু রয়েছে যাত্রা। তো আজকে যাত্রা হচ্ছে, সেটা তোমাদের কাছে কিন্তু আমি এটা শেয়ার করব। ভাগ্যবান মা, তোমার এই ভুবন মহিনী রূপে তার সঙ্গে সঙ্গে ওই মর্কে মনে মনে যাবে না, তবে আমি কখন যাব আমায় বলে আমার মা জয় জয় মা, জয় জয় মা।
আরে দাঁড়া না, তুই দেখ না ওখানে দেখ। প্রভু ঠাকুর নিত্য নিত্য দিন আসি তোমার এই শৈব মন্দির সন্তানদের মঙ্গল কামনার্থে। তবে না না, আজ এসেছি আমার দাদার মঙ্গল কামনার্থে। আমার দাদাজিকে তো তোমরা কিন্তু দেখতেই পারলে যেখানে হচ্ছিল যাত্রা, গাজন বলে যাত্রা যায় বলে, বাট আমি এগুলো দেখি না, অতটা বুঝি না, বা তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। হ্যাঁ, এবারে কিন্তু আমি ঠাকুর দেখা হয়ে গেছে, আর এটা আমাদের পাড়ার, আমি রোজই আসি মন্দিরে পুজো দিতে। তো এখন আমি কিন্তু এবার মেলা টেলা ঘুরবো, একটু কেনাকাটি করব, আর আমি এখন কিন্তু ফুচকা খেতে চলে যাব। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি একদম সামনের দিকে এগিয়ে পড়লাম ফুচকা খেতে। তো গিয়ে দেখছিলাম একটু ভিড় রয়েছে। যাই হোক, আমি কিন্তু 10টা মতন খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই যে আমরা সবাই এসছি, ফুচকা খেয়ে নিচ্ছি এখন। আর আর সমস্ত এমনি মেলা আমরা ঘুরে নিয়েছি, টুকিটাকে সব কিনেছি। এখন 7 দিন বসবে, আমরা ফার্স্ট দিনই গেছি। তো সকালে তো বললামই প্রচণ্ড মানে ভিড় ছিল, আর এই গন্ডি কাটে সব মানত করে। যাই হোক, সবার আশা পূরণ হয় বলেই না এত দূর এখান থেকে এখানে আসে, আমাদের এই পিজি ভবানীপুরে। যাই হোক, আর এখানে কিন্তু বাসি পাওয়া যাচ্ছিলো আমাদের গোপু সোনার জন্য, মানে আমাদের গোপালের জন্য কিন্তু এখানে আমরা বাসি নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তো মানে ওর আছে, মানে একটা রূপোর বাসি রয়েছে ওনার। তো এগুলো একটু ভালো লাগছিলো, তো ভাবলাম না এটা রেখে দেবো, নিয়ে গিয়ে। তো গেলে আমরা দাম দর করছিলাম এখানে কত করে, তো একদমই কম দাম, 30 টাকা 40 টাকা, যেরকম তুমি নেবে। এগিয়ে গিয়ে জিনিসপত্র দেখছিলাম। দেখো, পুরো সমস্ত জুড়ে মেলাটা বসানো হয়, আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। তারপর ফুচকা খেয়ে এদিকে আইসক্রিম খেতে এসেছি। আর এখানে হ্যাঁ, একটা আশ্চর্যজনক ঘটনা দেখো, এখানে কিন্তু আমরা পাঁপড় নিতে এসেছি, দেখছিলাম এক কোণে এনাকে বসানো হচ্ছে, যেহেতু উনি কি পাঁপড় বিক্রি করছে বলে তাই। হ্যাঁ, তো আমাদের খুবই খারাপ লাগলো দেখে যে একটা বয়স্ক মানুষ পাঁপড় বিক্রি করে রয়েছে, কিন্তু কেউ নিচ্ছে না। আর ঘরে তো আমরা সবাই পাঁপড় খাই, কিন্তু আমার মনে হলো যে না, খাই তো কী হয়েছে, এনার যদি আমরা কিছু টাকা লাভ করতে পারি। তো বলে আমরা ইচ্ছাকৃত কিন্তু 6খানা পাঁপড় নিয়ে নিয়েছি, আর নিয়ে আমরা ওনাকে সেই দামটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি খাচ্ছি, আর পেছনে দেখো ছেলেগুলো কী করছে। তো চলো, আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করছি।